সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.1-এর অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে কি বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে আমি প্রথমে অঙ্কটা এখানে তুলে নিচ্ছি। প্রথম রাশি হচ্ছে 3ab এবং দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে যেহেতু, তাহলে প্রথম রাশি আমরা প্রথমে লিখব 3ab এবং দ্বিতীয় রাশি আমরা নিচে লিখব। আমরা উপরে নিচে করে করব অঙ্কগুলি, নিচে টান দিব। প্রথমে আমরা সংখ্যার সাথে সংখ্যাগুলি গুণ করব। 3 গুণ 4, 3 4 কত হয়? 12। এরপরে দেখা যাচ্ছে যে এখানে চলক, এখানে আছে a কিউব এবং এখানে আছে a। তাহলে এখানে এর পাওয়ার হবে 4, a টু দি পাওয়ার 4, আর b যেহেতু একবার আছে, b একবারই থাকবে। এবার আমি 15 নং অঙ্কের সমাধান করব। তো 15 নং অঙ্কের প্রথম রাশি হচ্ছে x² + 1 এবং দ্বিতীয় রাশি হচ্ছে x² - 1। তাহলে প্রথম রাশির সবগুলি পদকে আমি দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করব। এখানে আছে x² এবং এখানেও আছে x²। তাহলে x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার 4। গুণের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, এই কারণে পাওয়ারগুলিকে যোগ করে লিখতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস x² দ্বারা 1কে গুণ করলে, x² দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে x² থাকবে। এরপরে আসছে -1। -1 দ্বারা আমি প্রথম রাশির সবগুলি পদকে গুণ করতে হবে। -1 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -x² হবে। -x²। সদৃশ পদগুলি নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। এরপরে প্রথম রাশির দ্বিতীয় পদ হচ্ছে +1। +1কে যদি আমি -1 দ্বারা গুণ করি, প্লাসে মাইনাসে -1 এরপরে আমি যোগ করে দেখাবো। এখানে x4 হবে, আর এটা যেহেতু -x² এবং এটা +x², সেহেতু কাটা যাবে এবং এখানে থাকে সর্বশেষ -1। তাহলে যদি সাজিয়ে লিখি তাহলে x⁴ - 1। এটা হচ্ছে 15 নং অঙ্কের সমাধান। এবার আমি 16 নং অঙ্কের সমাধান করব। তো 16 নং অঙ্কের প্রথম রাশি হচ্ছে a² + b² এবং দ্বিতীয় রাশি হচ্ছে a + b। তাহলে প্রথম রাশির সবগুলি পদকে আমি দ্বিতীয় রাশির প্রথম পদ a দ্বারা গুণ করব। তাহলে a দ্বারা a² গুণ করলে এর পাওয়ার হবে 3, অর্থাৎ a³ আবার প্লাসে প্লাসে প্লাস a দ্বারা যদি আমি b² গুণ করি তাহলে ab² হবে। এরপরে আমি +b দ্বারা প্রথম রাশির সবগুলি পদকে গুণ করব। b দ্বারা যদি প্রথম রাশির প্রথম পদকে গুণ করি তাহলে a²b প্লাসে প্লাসে প্লাস a²b। কোনো মিল নেই, এজন্য আমি একটু সরিয়ে লিখছি a²b। এরপরে আমি প্রথম রাশির দ্বিতীয় পদকে b দ্বারা গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস b² আর b গুণ করলে হবে b³। এরপরে আমাকে যোগ করতে হবে। এখানে লিখব a³, এখানে লিখব ab², এখানে হবে a²b প্লাস b³। এটা হচ্ছে 16 নং অঙ্কের সমাধান। এবার আমি 17 নং অঙ্কের সমাধান করব। তো 17 নং অঙ্কের প্রথম রাশি হচ্ছে a² - ab + b² এবং দ্বিতীয় রাশি হচ্ছে a + b, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে a দ্বারা আমি প্রথম রাশির সবগুলি পদকে গুণ করব। a দ্বারা a² গুণ করলে এরপর হবে a³। তারপরে প্লাস মাইনাসে মাইনাস a দ্বারা যদি ab কে গুণ করি তাহলে আমরা পাবো a²b। আবার প্লাসে প্লাসে প্লাস a দ্বারা যদি b² কে গুণ করি তাহলে ab²। আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে b + b দ্বারা আমি প্রথম রাশির সবগুলি পদকে গুণ করব। তাহলে b দ্বারা a² কে গুণ করলে পাবো a²b এবং সদৃশ পদগুলি মিলিয়ে লিখতে হবে। তাহলে এখানে লিখব a²b। এবার প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ab²
মাইনাস এ বি স্কোয়ার। এবার বি স্কোয়ার এবং বি গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস বি কিউব। এরপরে আমাকে যোগ করে নামিয়ে নিতে হবে। এখানে আছে এ কিউব আর এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি এবং এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, কাটা যাবে। এটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এ বি স্কোয়ার, এটাও কাটা যাবে। সর্বশেষ থাকবে বি কিউব। তাহলে আমি যদি সাজিয়ে উত্তরটা লিখি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব। এটা হচ্ছে 17 নং অঙ্কের সমাধান। তো এবার আমি 18 নং অঙ্কের সমাধান করব। তো 18 নং অঙ্কের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো দ্বিতীয় রাশির প্রথম পদ এক্স দ্বারা আমি প্রথম রাশির সবগুলি পদকে গুণ করব। তাহলে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমি পাবো এক্স কিউব। এরপরে প্লাসে প্লাসে প্লাস এক্স দ্বারা যদি 2xy কে গুণ করি তাহলে পাবো 2x স্কোয়ার ওয়াই। এরপরে এক্স দ্বারা আমি ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাবো প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আমাকে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ ওয়াই দ্বারা প্রথম রাশির সবগুলি পদকে গুণ করতে হবে। তাহলে ওয়াই দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমি পাবো এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই, এখানে আমি সদৃশ পদগুলি মিলিয়ে লিখবো এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস। আবার ওয়াই দ্বারা যদি দ্বিতীয় পদকে গুণ করি তাহলে পাবো প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার। এরপরে আমি ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই কিউব। সদৃশ পদগুলি সবসময় মিলিয়ে লিখতে হবে। এরপরে আমাকে যোগ করে এগুলি নামাতে হবে। এখানে হবে এক্স কিউব, এখানে প্লাস 2 আর 1 3, এটাকে একটা ধরতে হবে। তাহলে 2টা আর একটা হচ্ছে 3টা, আমরা কি লিখবো 3, এখানে লিখবো 3x স্কোয়ার ওয়াই। এখানে প্লাস, এখানেও যোগ করতে হবে 2 আর 1 3, এখানে লিখবো 3x ওয়াই স্কোয়ার আর এখানে থাকবে ওয়াই কিউব। তাহলে এটা হচ্ছে 18 নং অঙ্কের সমাধান। এবার আমি 19 নম্বর অঙ্কের সমাধান করব। 19 নম্বর অঙ্কের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথম রাশির সবগুলি পদকে আমি দ্বিতীয় রাশির প্রথম পদ এক্স দ্বারা গুণ করব। এক্স দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে পাবো এক্স কিউব এবং এক্স দ্বারা যদি আমি দ্বিতীয় পদকে গুণ করি তাহলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই। এবার আমি এক্স দ্বারা যদি তৃতীয় পদকে গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপরে আমি দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ মাইনাস ওয়াই দ্বারা প্রথম রাশির সবগুলি পদকে গুণ করব। তাহলে মাইনাস ওয়াই দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখানে আমাকে সদৃশ পদগুলি সাজিয়ে লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এরপরে আমাকে দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদকে গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস ওয়াই দ্বারা যদি আমি তৃতীয় পদকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব। এরপর আমাকে যোগ করে এগুলি নামিয়ে দিতে হবে। এখানে লিখবো এক্স কিউব আর এই যেহেতু দুটাই মাইনাস তাহলে যোগ করলে হবে মাইনাস 2 আর 1 3, 3x স্কোয়ার ওয়াই। এখানেও যেহেতু দুটো সাইন 1 তাহলে এটা যোগ করতে হবে। এখানে 2 আর 1 হচ্ছে 3, তাহলে আমি কি লিখবো 3x ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওয়াই কিউব। মাইনাস ওয়াই কিউব আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে 19 নম্বর অঙ্কের সমাধান এখানেই শেষ। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি 20 নং অঙ্কের সমাধানটা আগে করে রেখেছি, তো আমি এবার বুঝিয়ে দিচ্ছি। তো 20 নং অঙ্কের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস 3। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স, এক্স দ্বারা প্রথম রাশির সবগুলি পদকে গুণ করতে হবে। এক্স দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স কিউব। এক্স দ্বারা যদি 2x কে গুণ করি তাহলে আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস 2x স্কোয়ার।
এবার এক্স দ্বারা যদি আমি তৃতীয় পদ -3 কে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে -3x। এবার আমাকে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা, তার মানে 3 দ্বারা প্রথম রাশির সবগুলি পদকে গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি আমি এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস 3x স্কোয়ার, এবং আমাকে সাথে সাথে সদৃশ পদগুলি সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এরপরে আমাকে 3 দ্বারা যদি 2x কে গুণ করি তাহলে 3 দুগুণী 6 অর্থাৎ 6x। এরপরে যদি আমি 3 দ্বারা যদি 3 কে গুণ করি প্লাসে মাইনাসে -3 × 9। এরপরে আমাকে এগুলিকে যোগ করে বসিয়ে দিতে হবে। যোগ করে যদি বসিয়ে দেই তাহলে এখানে আমি লিখব x3। এবার এটা যেহেতু দুটাই প্লাস, অতএব আমাকে যোগ করতে হবে 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5x স্কোয়ার। এবং এখানে যেহেতু একটা মাইনাস এবং একটা প্লাস আছে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 6 থেকে -3x বিয়োগ করতে হবে, এবং সাইনটা থাকবে প্লাসের, যেহেতু এখানে প্লাসের মানটা বড়, তাহলে প্লাস বিয়োগ করলে থাকবে 3x। এরপরে -9 আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে 20 নং অঙ্কের সমাধান।